আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস কিচেন। আমার আজকের রেসিপি চিলি চিকেন খেতে সকলেই পছন্দ করে আর এটা বানানো খুবই সহজ। আমি কি করে চিলি চিকেন বানাই সেটি শেয়ার করব আপনাদের সঙ্গে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিলি চিকেন। প্রথমে আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নেব। এরপর আমি তাতে দিয়ে দেব লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ইউজ করতে পারেন। আমি এখানে একটি লেবুর অর্ধেক অংশ দিয়েছি। লেবুর রস দেওয়ার পর আমি এখানে হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া দিলাম। তারপর আমি এখানে দেব হাফ টেবিল স্পুন লাল গুঁড়ো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা ও স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালোভাবে এটি মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটি ডিম। ডিম দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার ও ডিম দেওয়ার পর আমি চিকেনটা ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটা আমি মাখিয়ে 15 মিনিটের জন্য এটি রেখে দেব। 15 মিনিট পর যদি মনে হয় আর একটু কর্নফ্লাওয়ার লাগবে তো আপনারা দিতে পারেন। আমার এখানে প্রয়োজন মনে হয়েছিল, তাই আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আরও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটি চিকেনের সঙ্গে মাখতে হবে যাতে চিকেনের গায়ে লেগে থাকে কর্নফ্লাওয়ার। এইভাবে মেখে আমি একটি প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়ে আমি এই চিকেনগুলো ভেজে নেব। আমি কোনো প্রকারে তখন আমার ভিডিও নেওয়া হয়নি। আমি এখানে প্যানের মধ্যে সয়াবিন অয়েল ভালোভাবে গরম করে তার মধ্যে একে একে আমি চিকেন দিয়ে নিয়েছি। যেমন পকোড়া হয় সেভাবে আমি চিকেনটাকে ভেজে নেব। হালকা গোল্ডেন ব্রাউন আমি চিকেন ভেজে নেব। এরপর আমি একটি সস বানাবো। সস বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণের মতো জল নিয়েছি। তারপর এখানে আমি 2 টেবিল স্পুনের মতো ডার্ক সয়া সস দিয়েছি। তো তারপর আমি দিয়ে দেব এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো গ্রিন চিলি। আমার এখানে রেড চিলি সস ছিল না, তাই আমি এখানে গ্রিন চিলি সস ইউজ করেছি। আপনারা চাইলে এখানে রেড চিলি সসও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো আবারও কর্নফ্লাওয়ারে দেওয়ার পর আমি এটি ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো এক্সট্রা কর্নফ্লাওয়ার লাম্পস না থাকে। ভালোভাবে মেশাতে হবে। এবার গ্যাসে প্যান বসিয়ে নেব চিকেন ভাজার তেল। এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। হাই রেখে আমি গরম করে নেব। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি তেলে ভালোভাবে আমি ভেজে নেব। এবার দিয়ে দেব একটি পেঁয়াজের টুকরো। পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। আর হাফ কাপ ক্যাপসিকামগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। এবার 1 থেকে 1.5 মিনিট সময় ধরে হাই ফ্লেমে এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা দরকার নেই, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা সস। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। সস দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে সময় লাগে মাত্র 30 সেকেন্ড। তারপর ভালোভাবে মেশাবার পর আমি চিকেন ভাজাগুলো দিয়ে দেব। চিকেন ভাজা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে একটু 2 মিনিটের মধ্যে রেখে দেব। তারই মধ্যে এই সময়ে গ্যাসের ফ্লেমটি
লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখুন 2 মিনিটের পর আমার চিলি চিকেন তৈরি হয়ে গেল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।